ডিজে বাপি প্রেজেন্টেশন। আমি কালো বলে মরদ কাছে আসে না, একবার চোখে চেয়েও দেখে না। মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। আমি কালো বলে মরদ কাছে আসে না, আমি কালো বলে মরদ কাছে আসে না, একবার চোখে চেয়েও দেখে না। মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না, মরদ আমার দরদ দিয়ে ভালোবাসে না। না না না, মরদ আমার দরদ দিয়ে ভালো তোর বাঁচতে হবে না। ভালোবাসা কি করে আদায় করে নিতে হয় সেটুকু ক্ষমতা আমার আছে। অশান্তি আর অশান্তি, রোজের অশান্তি করলে কোন মানুষ ভালো লাগে? মা গো হয় কেন নিয়ে সংসার অশান্তি লেগে আছে। এই দেখো না, কালকে সংসারে কিনে ঝগড়া যাতে দেখো। মা সংসারে কিছু নেই, চাল করা পড়ে আছে, আমি চাল করা ফুটিয়ে রেখে দিচ্ছি, লোকটা যা হয় হবে। এসে দেখে শুধু ভাত ভাত করে ফেলে দেয়, ভাতের হাঁড়ি বিক্রি করে মদ খেয়েছে। এমন মাতাল ভাতের হাঁড়ি বিক্রি করেছে, মানুষের মাথা থাকে। এই দেখো না, সেদিন এমন একটা কাজ করেছে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমরা তিনজন মানুষ, তাহলে তিনজনের তিনটি রেশন কার্ড। আমি রেশন তো দেবো, ঘরে ঢুকে দিকে আমার রেশন কার্ড নেই। আমার তো মাথা হারবে গেল, রেশন কার্ড গেল কোথায়? এদিক ওদিক খোঁজ নিয়ে শুনি মদ দোকানে রেশন কার্ড বন্ধক দিয়ে মদ খেয়েছে। এমনও মাতালে রেশন কার্ড বন্ধক দিয়েছে মদ দোকানে। আজ বাঁচতে আসু, আসলে মাতালে জিজ্ঞেস করবো, নয় মাতাল থাকবে না আমি থাকবো। যখন কেউ আমাকে মাতাল বলে, তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতাল আমি। ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য। ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য। আহা, আমি তোমার কি করি? তুমি আমার জন্য মাতাল হয়েছ। এই তুই কি আমাকে কিছু বলছিস? একদম নয়। ওকে শুনছো, বসন্ত এসে গেছে। ও ওকে বলে না কালকে আসতে। এই মুখ পড়া, কি কালকে আসবে? বসন্ত এসে গেছে। যা দেবে না বলো কালকে আসতে। আরে তুমি টাকা দেবে না মানে তুমি বুঝতে পারছো? প্রতিদিন যদি মদ খেয়ে সে থাকো, তোমার এই সংসারটা কি হাওয়া কালে চলবে? আমার তুই কি বলতে চাচ্ছ? এই আমি সংসারী। তুই সংসারী? হ্যাঁ। তুই কি যাস সংসারী? আমি সংসারী। না তুই সংসারী। এই দেখো, এই মত সেই নানা করিস একদম সরু। সংসার হলো সেই সামনে। কোন সামনে? এই যে সামনে থালা বাসন কেনার জন্য মাথার চুল গুছিয়ে রাখে। আচ্ছা। সংসার হলো সেই সামনে। কোন সামনে? যাদের বোতলে শ্যাম্পু শেষ হয়ে গেলে হ্যাঁ জল দিয়ে আরো 2 দিন চালায়। আর আমার কি হয়েছে? তুই কি সংসারী? কেন আমি কি করি? তোকে বেশি দেখছিস? এই দেখো, এই মুখটা কালো হয়ে যায়, গালটা ফেট হয়ে যায়। তোর না সংসার করতে ভালো বলতে হয়। এই জন্য কথা কি বলে জানো তো? মেয়েদের কপালে ভালো বর কখনো জোটে না। রাতের বেলা এই সব মাতালে দুম দাম পিটে এদের ভালো করতে হয়। আমাকে তুই আগে মারবি? হ্যাঁ মারবো, হ্যাঁ মারবো। একদম গাদ্দার আসবে। আমি এমনি বলি, গায়ে জ্বালাই বলছি। রোজ রাতের বেলা যদি ঘরে মদ খেয়েছে বমি করে, যে মেয়েটা ধুইবে সেই মেয়ে বলবে নাকি পাড়ার লোক এসে তোমার বলবে? এই তোরা মেয়েরা বমি করলে সুখবর, আর আমরা ছেলেরা বমি করলে মদ খেয়ে করছি নাই। দেখো মাতালের চরিত্র কত ভালো, চিন্তা করো। এই আমার সবার চরিত্র ফুলের মতন পবিত্র। আরে কি একেবারে পবিত্র। রোজ দুবেলা মদ খেয়ে হানায় খানায় ল্যাংটো মূত্র হয়ে পড়ে আছো। আই পুরাসি পড়ে নি? নেশা কেটে গেলে উঠে চলে। হ্যাঁ কিন্তু তুই যে কালো দেখতে বিশ্রী, হ্যাঁ তুই এগুলো ঠিক করতে পারবি? এই মাতাল এনেছিলি কেন? এনেছিলি আমরা সব মনে ছিল কালো। চলে যাবো রে মাতাল। হ্যাঁ হ্যাঁ আমি জানি। কি জানো? তোরা মেয়েরা টাকার জন্য বুড়ো কাকুকে ধরতে পারিস, কিন্তু আমরা ছেলেরা টাকার জন্য বুড়ো কাকিমাকে ধরবো না। আচ্ছা এত বড় কথা বলি তো? আমি চলে যাবো, গিয়ে তো ধরে দেখাবো আমি বুড়ো ধরতে পারি কি ছোড়া ধরতো। দাদা গো, ওইটা আমার বউ। মারিটা মাতৃ বলছি, আমি বিয়ে করতে চাইনি। আমার বাবা জোর করে মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আর বউ আমার 6 বছরের বড়। কোনো অসুবিধা নেই, ম্যানেজ করে নিচ্ছি। তবে আর তোমার কাছে হাত জোড়ো করে বলছি, যদি কেউ বিয়ে করে বয়সে বড় মেয়েকে বিয়ে করবে। কারণ যদি কোনোদিন মারধর করে সেটা গুরুজনের শাসন মনে করে মনে সান্ত্বনা দেওয়া যাবে। দাদা আমি চলে আসি। আমি জানি প্রেম যাবে ভেঙে, সংসার হবে সরকার। তবে যতদিন বেঁচে থাকবে আমার ওই কাকুলির ফান্ডিচার বিচার বিচার সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। বেলার বাটি বন্ধক যে মদের ভাটি, যে টোকা আছে বেঁচে মচে এনে না, যে টোকা আছে বেঁচে মচে এনে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। বেলার বাটি বন্ধক যে মদের ভাটি, যে টোকা আছে
মটকে এনে না যে টোকা আসে পেটে মটকে এনে না কেন তোদের এত জলে দু গেলাস পেটে খেলে কেন তোদের এত জলে দু গেলাস পেটে খেলে যে না পাওনা যায় রে ভুলে নেশা যায় পথ বলে কুকুরের মুখ চাঁচা দেখবি কুকুরের মুখ চাঁচা দেখবি টেনশনটা কি দেখবি না সোনা দানা গেলার বাটি বন্ধক দে মদের ভাটি যে টোকা আসে পেটে মটকে এনে না যে টোকা আসে পেটে মটকে এনে না কে ভাই কে ভাই দাদা রে কে ভাই রাজধানী এক্সপ্রেস কটায় রে দাদা রাজধানী 12:20 এরা ওই শালিমার এক্সপ্রেস কটায় রে দাদা শালিমার হ্যাঁ। 10:40 এরা ওই চরণ লোকাল কটায় রে দাদা এ ভাই ভাই তুই কোথায় যাই বলতো ভাই না রে আমি কোথায় যাবো না ওই ট্রেন লাইন পার হয়ে একটু পায়খানা করতে যাবো তুই পায়খানা করতে যাবি ট্রেনের টাইম জিজ্ঞেস করছিস হ্যাঁ এরা ওই ট্রেন লাইন পার হয়ে যাবো তো যদি ট্রেন এসে ধাক্কা মেরে এই টোকা ফেলে দেয় ওই জন্যে ও আচ্ছা এরা তুই জড়িয়ার হার কিনে কোথায় যাবি দাদা ভাই মনে বড় টুকু রে ভাই মনে বড় টুকু সবসময় আমার ঘরে অশান্তি হয় যাই চিন্তা না করিস গলায় দড়ি দেবো তুই গোলায় দড়ি দিয়ে মরবি হ্যাঁ শেষ করে দেবো তা গোলায় দড়ি দিয়ে মরবি তাহলে হার কিনে কোথায় যাচ্ছি দাদা ভাই অন্ধকারে তো বাগানের মধ্যে হেঁটে হেঁটে যাবো যদি সাপে কামড়াই ও মানে তুই সাপে কামড়ে মরবি না গোলায় দড়ি দিয়ে মরবি তাই তো এই তুই ঠিক বলছিস বন্ধু সাপ খুব বাজে জিনিস ও শালা কামড়াই কম দাবড়াই বেশি ওই জন্য তো হাড়ে কিনেছি টাকা বেলা ছুটে পালাবো মনে বড় টুকুলাই জানি বন্ধু কেন কেন মনে বড় টুকুলাই জানি বন্ধু কেন বল আরে কিনারা তো ওখানে কি সব বলতো আর সব ওখানে কি সব বলতো সারা বেশি খেয়ে ফেলছে শালা নেশা হয়ে গিয়ে শালা এই যে অটো খেটে গেলি কেন অটো কী করে খাঁটে করে বাড়ি যাবো বলতো শালা তুই অটো খেটে গেলি কেন বলি অটো খেটে গেলি কেন তুই অটো খেটে অশান্তি চালাই খাস বন্ধু অশান্তি চালাই বন্ধু বন্ধু অনেক দুটো হেঁটেছি গোড়াটা শুকিয়ে গেছি গোড়াটা ভিজিয়ে নিতাম রে ভিজে এটা গোড়াটা ভিজিয়ে নিতাম রে ভিজে শরীর গরম হয়েছে ভিতরে ঢোকে না সারাটি বিচুলি পাটা ভিজে খাবি তো শরীর ঠান্ডা হবে ভগবান এইটু পোড়া লাগা মিষ্টি হলিনি কেন ভগবান এ বন্ধু জানি আমি সেই ছাদ্য বাড়ি খেটে গেছিল তুই এখনো সাধ্য বাড়ি খাস ওভাবে খায় না স্বভাবে খায় তাই ওই ছাদ্য বাড়ি খেটে গেছি গেছি কি চারদিকে নোক ভর্তি আই গেটাতে মাঝখানে বলছি তারপর বন্ধু কি বলবো বসে একসাথে বসে একসাথে খুব জোরে বাদ কর্ম পেয়েছে আয় বলি কি কো ছাড়ি তারপর দেখি জোরে জোরে গান বাইতেছে গান হ্যাঁ জোরে জোরে গান বাইতেছে তারপর কি করছি গানের সুরে শাক্য ছেড়ে দিছি কেউ বুঝতে পারে না তো যখন ছেড়ে দিছি দেখি চারদিকে নোক মুখের দিকে টেকি আছে কিন্তু কেন কেন এই গান তো সারা মাইকে বাজে নে চালে গান তো হেডফোনে আমার কানের ভিতরে বাইরে ছিল শালা তুই সাধ্য বাড়ি পেঁধে দিছিস তুই সাধ্য বাড়ি পেঁধে দিছিস মোটা মোটা কলম ভাঙা মদের বোতল আছে তো বাড়িতে গিয়ে তো বউকে জিজ্ঞাসা করে এই পৃথিবীতে নিপাটিকে আছে তুই আমার মালি বন্ধু তুই আমার মালি বন্ধু তুই পেটেছি বলে মেরেছি এ বন্ধু তুই জানি আমি সেবায় চিন্তা ভাবনা করছি না দুটো বিয়ে করবো হ্যাঁ দুটো বিয়ে করবো কিন্তু যদি একটা বউ যদি আমার সঙ্গে ঝগড়া করতে একটা বউ ভালোবাসবে পাইবে ওই চিন্তা ভাবনা করে ওই দুটো বিয়ে করবো তারপরে একদিন রাতেবেলা কি স্বপ্ন দেখছি জানি বন্ধু একদিন রাতেবেলা স্বপ্ন দেখছি দেখি একটা বউ আমার বেঁধেছে আর একটা বউ শুধু ঝেঁটা পেটা মারতেছে ওইটা তোর কর্মফল ঠিক বলছি বলি সব আমার কর্মফল বন্ধু তুই স্বপ্ন কথা বলি আমার একটা কথা মনে পড়ে গেছে স্বপ্ন দেখিস বন্ধু আমিও সেদিন শুয়ে স্বপ্ন দেখছিলাম বন্ধু শুয়ে স্বপ্ন দেখছি আমার একটা ঠ্যাং চাঁদে আর একটা ঠ্যাং এই পৃথিবীতে সে কি তোর যাই আর ছেড়ে যায় না 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 স্বপ্ন দেখিনি শালা তোর ঠ্যাং চির হয়ে যাবে
এই শালা বাপি কোম্পানি জায়গা ছিনবে না। তুই ভাবি কমা চিনিস? আমি তো বাপি কোম্পানি জায়গা বিক্রি করতাম। আর কত করে দাম নিতিস? 90 টাকা। হান মুখ ঠোকায় না না 90 টাকার দাম গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। কি গ্যারান্টি করে বল? এই এমন বন্ধু তুই 90 টাকাতে জায়গাটা আমার কাছে কিনলি, হ্যাঁ ওই জায়গা পরে 5টার উপরে উঠে যাবি, তুই 5টার উপরটা ঝাঁপ মারবি, হ্যাঁ তোর পোট ফেটে যাবে কিন্তু জায়গা ফাটবে না। সত্যি বন্ধু তো জায়গার দাম আছে রে, পেটাল জিনিস সত্যি সত্যি পেটাল জিনিস জানি বন্ধু। সারা জীবন আর ভয় ভয় কেটে গেছে জানি। কার থেকে ভয়, কিসে ভয়? ওই তুই যা ছোটবেলা বাবা মা ভয়, স্কুলে গেলে মাস্টার মশা ভয়, আর এখন কি রোগ উঠে বন্ধু করোনা করোনায় ভয়। কিন্তু বন্ধু তুই তো তোর বোর কথাটা বললি না। সুখ ভয়ে বলিনি সুখ। নানুর বাবা, ও নানুর বাবা, নানুর বাবা গো। ননুবা মরে গেছে। ননু বাবুকে মাটি উঠেছে বল। দেখেছো সারা পাড়া খুশি খুশি আসতেছি আর মুখ পরে এখানে মদ গিলতে চাই। এই যে আমি তোমার কতবার বারণ করছি ওই চুবড়িওয়ালার সাথে মিশবে না। এখানে মদ খায় নাকি হলিস খাবে? মদ খেয়ে শরীর অবস্থাটা কি করেছে দেখেছো একবার? হ্যাঁ মদ খেয়ে শরীর অবস্থা হাতে রড করিস যা। মাতালের কথা শুনেছো? ঘরে চলো বলছি, ঘরে চলো আগে। বন্ধু এটা কি তো বউ? এটা প্রিয় তোমার পেটনি। তোমার পেন্ডিকে আমাকে রাইডিটা পালন করতে, নালে মাগের মতো ঠেঙ্গাবো। এই যে মাতাল, তোমার বন্ধু তোমার বউকে মারবে বলছে, তুমি কিছু বলতে পারছো না? তুমি মদ করে অপমান করবে আর তোমার কি পুজো করবে? মাতালের কথা শিখেছো, ঘরে চলো তোমার ব্যবস্থা হবে। বন্ধু তুই বউকে এত ভয় পাস? আমি কিন্তু আমার বউকে থেকে ভয় পাই না। তুই বউকে ভয় পাই না? নো ভয় নো ভয়। তুই তো সাহস এই যে চুকো 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 চুকো। তুই বলি তোর বউকে ভয় পাই না? বউকে দেখলে সামনে সামনে ভয় পায়, পিছনে পায় না। এই দেখেছি বন্ধু বউকে মার মতো শাসন করছে। বউ তো মার মতো শাসন করছে, তা তুই সন্তান হয়ে কোলে উঠে যা, তুই বাড়ি চলে যা। এই মাতাল, তুই যে আমার ভাইকে টাকা নেই বলি চেন্নাই কাজে যাবো, কাজে না গিয়ে এখন বসে মদ গিলতিস। বন্ধু ওই চেন্নাই নামটা কি করে হলো তুই বলতে পারবি? আমি বলতে পারবো। বল দিবি? হ্যাঁ ওই চেন্নাইয়ের নামটা কি করে হলো? চেন্নাই বন্ধু, ওখানে সব মানুষ লুঙ্গি পটু জানিস, আর লুঙ্গি তো চেন থাকে না, ওই জন্য জায়গার নাম চেন্নাই। ওই ঘুষি ওই তো মাথায় পটু গাড়িতে ফসকো অক্ট বেরিয়ে যায় শালা। এই শাটা একদম বন্ধ করছিস। তুই যা বলি তো ভাই কারে টাকা নিয়েছিস? হ্যাঁ তো নিজের ভাই নেই। মাতাল আমার নিজের ভাই হবে কেন? ও তো আমার দূর সময়ের ভাই। বন্ধু বললি যদি আমার বোন নিজের ভাই হয় তাহলে আমার কি হয় বল? তো বোন নিজে ভাই হলে তো সম্পর্কে শালা হবে শালা। আর যদি দু সম্পর্কে ভাই হয়? দু সম্পর্কে ভাই মানে দু শালা। এই যে মাতাল, এদিকে এসো, এদিকে এসো আগে। নামি থাম। ছত্রভঙ্গ হয়ে গেছে। দেখেছো মাতাল নিজের পায়ে দাঁড়াতে পারেনি, আরো বড় বড় কথা। কি তো ঠ্যাঁ দেরি আছে? কেন আমার ঠেঙে দাঁড়িয়ে থাকবে কেন? এই যে শালা ব্যাকে আসতে যাই। দাঁড়াও দাঁড়াও। কেন বন্ধু আমি তো শান ভাই দিয়ে আসি। তুই যেদিকে মুখ ওটাই সেদিক তো সামনে হয়ে যাবে শালা। এই যে তোমরা বন্ধু বান্ধব বলতে বন্ধু করবে না জানো? আমি বলতা তুই বলতা রে। বন্ধু হ্যাঁ আমাদের দুজনের মধ্যে একজনকে মরে গেল, তাহলে সে মরে গিয়ে স্বর্গে চলে গেল। স্বর্গে থেকে এসে বলে বন্ধু এখানে থাকিনি, আর সঙ্গে স্বর্গে চলে আস চলা চলা। ওই তোরা যে মেয়েটা হেই সুন্দর দেখতে। এই যে মাতাল, তুমি আমাকে ছেড়ে অন্য মেয়ের দিকে নজর দেবে, তোমার ব্যবস্থা করে দেবো। বুকে সেটা পাঠিয়ে দিবি যে। মাতাল কথা শুনেছো? বুকে পাঠিয়ে স্বর্গবাসী হবি দে। এই কালিন্দি, এই শাকচুনি, তোর ভাতের জন্য আমার ভাতের এই অবস্থা। আরে আর মগরানি রে, যদি তোর গুণ পারে কেউ না জানতো। তুই কি জানিস কি? এই তোর গুণ কেউ পারে জানে না নাকি? তুই জানিস কি? এই যে তুই কি জানো ওর গুণ কি জানো? হ্যাঁ ওর গুণ আমি সব জানি। তো তুই এই বন্ধু তোর বউকে বল কিন্তু বড় বড় কথা বলতে পারবো কেন কেন? না আমি আগের মতন পিট মাতাল কথা শুনেছো? তুই বড় বড় কথা হতো তোর লজ্জা করে না? কেন আমি এমন খারাপ কাজ করলে লজ্জা করবে? তুই তো তোমার ভাতারের চেয়ে 6 বছর বড়, সব বলে এখানে সব বলে। এটা ফাঁকে কি করে বেরোলো? এইটা তো আমাদের ঘরে 2 লাখের কথা, এটা ফাঁকে কে বলেছিল মাতাল? আমি বলে দিছি। তুই বাড়ি যা, তোর ব্যবস্থা তুই বাড়ি যা। ও কোথায় যায়? যেটো কাজে দুজনে খাবো তারপর বাড়ি যাবো। মতকান থাকলে খোলা আকারণ ঝামেলা, মতকান থাকলে খোলা আকারণ ঝামেলা। বেশি সব থালা বাটি ধরে কিছু রাখো না। ছাড়বো মতা ছাড়বো না, আমরা ছাড়বো মতা ছাড়বো না।
থাকলে খোলা আকারান্ত ঝামেলা পেটে সব থালা বাটি ঘরে কিছু রাখলো না আর ছাড়বো মোটা ছাড়বো না আমরা সব ছাড়বো মোটা ছাড়বো না এই যে তোমার বন্ধুর গুণগান তুমি জানো বইটা আসলে কি খারাপ ব্যবহার করেছে এই মুখ পড়া ঘরে ফিরে পায়ে ধরে রোদ এই আর পানা পুকুরে পড়েছিলাম নি কেন খোঁজ এই আমার মিলছে এই বন্ধু তুই মদকে পানা পুরে পড়েছিস তো বউ খুঁজে যায় না বন্ধুরে বেরিয়ে খেয়ে ফেলেছিলাম আর তাই যে পানা পুকুরে মুখ ভাই পড়ে গেছিলাম আর তা বলে আমার বউ আগে খুঁজে যাবে না বলবে রে বৌমা খাই নাই দিব্যি করি তোর মু নাই নিশ্চয় কত বংশ গোটা খোর তুই আমার বক্স তুলি তোর ব্যবস্থা করে দেবো বুকে সারা পাঠিয়ে যে মাতারি কথা শুনেছো ও বন্ধু এই বংশ খোর মানে কি ব্যাপার আমি তারা গল্পটা বলি হ্যাঁ, একটু বলো তো। ওর সঙ্গে ও বাপের বাড়ি গেছি ভালো কথা। গেছে কি ও বাবা মদকে গাড়ি চাকা মোটো গোল হয়ে গেছে ও ভাই শুধু বলছি যাই বাবু চলো মদ খাও চলো মদ খাও তুমি কি বললে? আমি বলি গন্ধ নিতে পাই না মুখের মুখে রাম নাম তারপরে ওদের ঘরে ঢুকবো হ্যাঁ। দেখি ওর মা ঘরে ডোর দিয়ে বিয়ার কাটছে বিয়ার এই মুখ পড়া ঘরে ফিরে পায়ে ধরে রোদ পানা পুকুরে পড়েছিলাম নি কেন খোঁজ বলবে রে বৌমা খাই নাই দিব্যি করি তোর মু নাই নিশ্চয় কত বংশ গোটা খোর সেদিন তো চলে গেলি ভগ্নি বোটের বাড়ি সেদিন তো চলে গেলি ভগ্নি বোটের বাড়ি বন্ধু কি তোমাকে করে বলা বলি আমি খুব ভালো তাও ভালো না ছাড়বো মদটা ছাড়বো না আমরা সব ছাড়বো মদটা ছাড়বো না ওরে বোন দুঃখের কথা তোর কি বলবো বাপ মা যেদিন এই মুখ পড়ে হাতে তুলে দিয়েছে আমার হড়ময় গেলি খেলুলু কেন ঘরে গিয়ে কি করে কি ও বন্ডে মার খেয়ে খেয়ে জীবনটা গেল হ্যাঁ সবাই দেখতে ফসা তুই কেন কালো রাইট ক্যান্সার রাইট ক্যান্সার পাড়াইতে মদকে ঘুরে আসবে বলে পাড়াইতে সবার বউ ফর্সা তুই এত কালো কেন এই অশান্তি এই বন্ধু আমার বউ বিয়ের চারটের সময় ফাঁকে বেরোলে লম্পট জেলে খুঁজতে হয় এমন এখন নতুন নতুন ঝড় আসছে যে তো লম্পট লিবে যাও তুই এক কাজ কর বড় ডেকে চার্জার লাইট কিনে রাখ ছেলে পুলের সামনে আমার বাড়ি অত্যাচার মুখ ঘুরিয়ে থাকিস কেন ভাটার আমি কার কেন তুমি আমার হাতার তুই আজ মুখ ঘুরিনিস কেন তোমার মুখের সামনে যাওয়া যায় মুখে কি ফোঁড়া উঠেছে দিদি তো মুখে এত গন্ধ একটা কুকুরের মুখের সামনে যাবে না তাই বলে আমার মুখ কুকুরে চেঁচে চলে যায় তুই কুকুরকে টাড়াবি না ও বন্ডে মার খেয়ে খেয়ে জীবনটা গেল সবাই দেখতে ফসা তুই কেন কালো ছেলে পুলের সামনে আমার বাড়ি অত্যাচার মুখ ঘুরিয়ে থাকিস কেন ভাটার আমি কার বাবা করে এই সংসারে এর বাবা মা বোঝে না রে বাবা করে এই সংসারে এর বাবা মা বোঝে না রে আর ধ্যানেশ বলে যত বোঝাও এইসব মাতালদের স্বভাব তো আর যাবে না সব ছাড়বো মদটা ছাড়বো না আমরা সব ছাড়বো মদটা ছাড়বো না ধিক 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 তোমার পুরুষত্বের ধিক তুমি মানুষ না তুমি অমানুষ তুমি একবার ভেবে দেখেছো যে জিনিসটা খাচ্ছ এই জিনিসটার জন্য রোজ সংসার অশান্তি লেগেই আছে যে জিনিসটা তুমি খাচ্ছ তোমার ছেলে যদি খিদেতে ছটপট করে বলে বাবা ঠিক আছে আমার একটু দাও না কখনো পারবে না এই গ্লাসটা তোমার ছেলে হাতে ধরিয়ে দিতে যে জিনিসটা তুমি খাচ্ছ কখনো পারবে না বাবা মা বন্ধু বান্ধব ভাই বোনে নিয়ে একসাথে বসে খেতে তুমি যদি এরপর কোনোদিন মদে গ্লাসে হাত দিয়েছো তুমি যেদিন আমার মারা মুখ দেখবে দিদি আমি তোমাকে ছেড়ে দেবো কিন্তু মদ ছাড়বো না না বন্ধু না আমরা কেমন খাচ্ছি যারা সমাজের চোখে আমরা অপরাধী আমরা কেমন খাচ্ছি যারা বাড়িতে পরিবারের চোখে অপরাধী একটা কথা ভেবে দেখেছে বন্ধু এই মদ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে কিন্তু যে মদ বানায় সে কোটিপতি মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে কিন্তু যে মোবাইল বানায় সে কোটিপতি পান বিড়ি সিগারেট ছাড়া মানুষ বাঁচতে পারে কিন্তু এগুলো যারা বানায় তারা কোটিপতি কিন্তু একবার কি ভেবে দেখেছে বন্ধু এক মুঠো ভাত আর ডাল ছাড়া বাঙালি জাতি বাঁচতে পারে না আর যে ভাত আর ডাল যে চাষি চাষ করে সে চাষি ওনারে বিষকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হয় বন্ধু বন্ধু আমরা 5টা বন্ধু একত্রিত হই টাকা দিয়ে মদ খাওয়ার জন্য কিন্তু আমরা একবার ভাবি না ওই টাকা থাকলে আমাদের বাড়িতে বাবা মা ছেলে বউ সবাই খেয়ে বাঁচতে পারবে আমরা যখন বাড়ি থেকে রাস্তায় বের হই এদিকে রাস্তা ধারে একটা 70 থেকে 80 বছরের বৃদ্ধা পরনে শত ছিন্ন সাদা শাড়ি পরে একটা থালা হাতে নিয়ে ভিক্ষা করছে মাদুরি ভিক্ষা দিবি ওটা কে জানো বন্ধু ওটা আমাদের মনের সত্যটা আমাদের বিবেক আমাদের বিবেক আত্মহত্যা করেছে লজ্জা বিক্রি হয়ে গেছে এখনো সময় আছে বন্ধু আমরা কি কুপথ থেকে সুপথে ফিরে আসতে পারি না তাই আজ থেকে আমরা 2 বন্ধু মিলে প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমরা দুজনে কেউ মদ খাবো না হ্যাঁ বন্ধু কথা দিলাম আর মদ খাবো না দেখো তো তোমাদের দেখলে কোন মানুষরা বলবে যে মদ খাও জানো তো সংসার ধর্মে আর এক নাম হচ্ছে সনাতন ধর্ম এই সনাতন ধর্মে যদি সুখ শান্তি না থাকে যদি অশান্তি থাকে কার মনটা ভালো থাকে বন্ধু তুমি আমার বলো বন্ধু নিয়ে আজ ঝোড়াঝাটি নয় চলে যাচ্ছি আবার একদিন আসবো এসে দেখা করে চলে যাবো আসি চলে যাবে চলো ঘরে এ বন্ধু শুনে যাবি মদ খারাপ পুরুষ ছেড়ে দিবি একদম ছেড়ে দিবি। আমি বলি সেই যখন ছেড়ে দেবো আর এক দেখি হাঁস আছে হাঁসটা মেরে পুঁই শাক খানাতে খাবো এবার খেও নি নেশা থাকতে পারবে না। অনুরোধ করছি। আরে বন্ধু ওই হাঁসটা থাক আমরা দুজনে একবার আসবো ওই হাঁসটা মেরে 4 জনে মিলে ফিস্টি করে খাবো চলো ঘরে চলো থাম একটু রাস দিয়ে দেবো দুগা মারতে হবে থাম না মারলেও হবে না, না, মারবো না, বন্ধু, আচ্ছা মারবো ঠিক না। আছে রে, একটু রাস দিয়ে চলে যাবে একটু রাস বাড়ি চলে আয়। এই দেখো
আমার বোন মনে সাপা মুরগি এমন সত্যি গো তোমার বন্ধু না খুব রসিক। চলো চলো বাড়ি থেকে চলো গো চলো। আমি নেশা করতে করছি না সবকিছুই ভুলে গেছিলাম, ভুলে গেছিলাম সংসার, ভুলে গেছিলাম তোমাকে, ভুলে গিয়েছিলাম আমাদের ছোট্ট খোকনকেও। কিন্তু তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? তুমি একবার নয় তুমি দেখে তুমি বারবার বলেছো কবিতা বিশ্বাস করো আমি আর কখনো মদ খাবো না। শুধু আমি নয় আমাদের একটা মাত্র সন্তান, তুমি সেই সন্তানের মাথা আনতে বলেছো। কোনোদিন তুমি মদের গ্লাস ছুঁইবে না সেই দিব্যিটাই ভুলে গেছো। আমি জানি তোমার স্ত্রীর সন্তানের চেয়ে মদ হচ্ছে তোমার আপন জন। থাকো তুমি তোমার মদকে নিয়ে। আমার দু চোখ যেদিকে চাই আমি সন্তানের হাত ধরে বাড়িতে বার হয়ে যাবো। শোনো গো সোনার মেয়ে শোনো, মোর মনের কথা বলি, মোর মনে